দুপুরের আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার যে বিমানবন্দর রেল স্টেশন রয়েছে সেই বিমানবন্দর রেল স্টেশন থেকে, এবং দেখাতে চাই যে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি যাত্রীদের উপস্থিতি এবং কি বিশেষত করা হয়েছে ঈদকে কেন্দ্র করে, কি ধরনের যে নিরাপত্তা থেকে শুরু করে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই বিমানবন্দর রেল স্টেশনে, সে সকল চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, যদি দেখায় যে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক যাত্রী যারা রয়েছেন তারা এই মুহূর্তে এই বিমানবন্দর রেল স্টেশনে আসতে শুরু করেছেন, কেননা কিছুদিন পরই শুরু হয়ে যাবে যে অফিস আদালত সব যে ঈদের বন্ধ সেটি শুরু হয়ে যাবে। তখন দেখা দিবে যে একসাথে একযোগে অধিক পরিমাণে মানুষ যখন গ্রামে বা নিজ বাসস্থানে যাওয়ার চেষ্টা করবেন, তখন একটি বিশৃঙ্খলা থেকে শুরু করে উপচে পড়া ভিড়, সেই চিত্র দেখা যাবে। কিন্তু যারা এখন এই মুহূর্তে ঢাকা ছাড়ার চেষ্টা করছে তারাও কিছুটা ভিড়ভাট্টার সম্মুখীন হচ্ছে, কিন্তু কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারছেন, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। যদি এখানে অনেকেই রয়েছেন পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে আমরা দেখছি যে নারী সদস্য বা পরিবার বা যে বাচ্চা যারা রয়েছেন তাদের নিয়ে পরিবার যে ঢাকা ছাড়ার প্রবণতা সেটি আমরা দেখতে পাচ্ছি। কেননা যাদের যে গৃহিণী রয়েছেন, যারা বাসায় থাকেন, যারা চাকরিজীবী নন, তাদের হাতে সুযোগ রয়েছে যে আগেভাগেই ঢাকা ছাড়ার যে সুযোগটি সেটি রয়েছে, যার ফলে তারা ইতিমধ্যেই ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যেই ঢাকা ছাড়ার যে চেষ্টা সেটি তারা করা হচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি যে কেউ পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ তাদের পরিবারকে ট্রেনে উঠিয়ে দিয়ে আবার সেই ব্যক্তি ব্যাগ আবার তার কর্মস্থলে ফিরতে যাচ্ছে, সেই চিত্র আমরা দেখতে পেরেছি। আবার কেউ দেখেছি যে পুরো পরিবার সহ যাচ্ছে, যাদের হাতে সুযোগ রয়েছে, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। যদি একটু দেখাই যে এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি থেকে শুরু করে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের একটু দেখাই যে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 46 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি, এবং সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি, এবং কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি যে সেটি কখন নাগাদ ছেড়ে যাবে এবং ঢাকার কমলাপুর থেকে ছেড়ে এসেছে কিনা। তো সুতরাং বলা যায় যে আরও অনেকটা সময় সেটি বিলম্ব আরও হতে পারে। বনলতা এক্সপ্রেস যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা 58 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হবে না, এবং সেই পরিপ্রেক্ষিতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 4টা 50 মিনিট, এবং দেখা যাক সেই সময় অনুযায়ী সেটি ছেড়ে যেতে সক্ষম হয় কিনা। সিল্ক সিটি এক্সপ্রেস যেটি সম্ভবত রাজশাহীর উদ্দেশ্যে 2টা 50 থেকে 3টা 20-এর মধ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, কেননা এখানে এলইডি ত্রুটির কারণে আপনাদের সুনির্দিষ্ট তথ্যটি দিতে পারছি না, কিন্তু একটি ধারণা দিয়ে দিচ্ছি যে 2টা 50 থেকে 3টা 20-এর মধ্যে সেই ট্রেনটি ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 3টা 23 মিনিটে ছেড়ে যাবে। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 4টা 11 মিনিটে ছেড়ে যাবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4টা 43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এখানে কোনোটি ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। সাধারণত এই বিমানবন্দর রেল স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্ম যেটি রয়েছে সেই 1 নম্বর প্ল্যাটফর্মেই সাধারণত সকল ট্রেন প্রবেশ করে এবং যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ করে। সুতরাং বলা যায় যে প্রত্যেকটি ট্রেনই এই 1 নম্বর প্ল্যাটফর্মেই থেমে থাকবে। দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে আমরা দেখেছি যে ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে স্টেশনগুলো রয়েছে ঢাকার যে প্রাণকেন্দ্রে 2টি স্টেশন যেটি প্রধানত ব্যবহার হয়ে থাকে, বিমানবন্দর এবং কমলাপুর রেল স্টেশন, সেই 2টি স্টেশনেই আমরা দেখেছি যে নতুন রূপে তারা ঢেলে সাজানো শুরু করেছে যাতে যাত্রীদের মান এবং যাত্রীর সেবা নিশ্চিত করা যায়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আজ 3 স্তর বিশিষ্ট যে নিরাপত্তা যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারটি আজকে যে অস্থায়ী যে বাঁশের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডটিও আজকে করা হয়েছে, আমি সেটা দেখতে পেরেছি। এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় যে বাড়তি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, এবং আরেকটি বিষয় বলতে চাই যে যাত্রীদের সুবিধার্থে এখন তো দেওয়া হয়েছে যে ফ্রি ওয়াইফাই সেবা, সেটি পুরো যে প্ল্যাটফর্ম রয়েছে পুরো প্ল্যাটফর্ম জুড়েই সেই সেবাটি দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে একটু বলে রাখতে চাই যে এত সংখ্যক যাত্রী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা ঢাকা ছাড়ার জন্য রয়েছে, কিন্তু আপনাদের একটু বলে রাখতে চাই যে সকল ট্রেন এই বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে সেইগুলো ট্রেন সাধারণত কমলাপুর রেল স্টেশন থেকেই সেখান থেকে যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ করে পরবর্তীতে এই বিমানবন্দর রেল স্টেশনে আসে, কিন্তু সেই ট্রেনগুলো ইতিমধ্যেই আমরা দেখি যে বিমানবন্দরের আসার আগেই কমলাপুর থেকেই সেই ট্রেনটি ধরে তারপর যাত্রী নিয়ে আসে। এবং অন্যদিকে এই বিমানবন্দর রেল স্টেশনে বিপুল সংখ্যক যাত্রী তারা থাকে,
তারাও ওঠার চেষ্টা করে। পরে দেখতে পারি আমরা যে তাদের যে ভিতরে যে জায়গা সেটি আর অবশিষ্ট থাকে না, ফলে এখানে যারা যাত্রী রয়েছেন তারা দেখি যে ট্রেনের ছাদ থেকে শুরু করে বিভিন্ন যে স্থান রয়েছে, ঝুঁকিপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেখানেও তারা ভ্রমণ করতে আমরা দেখতে পেরেছি। দর্শক, একটু বলে রাখতে চাই যে চট্টলা এক্সপ্রেস যেটি প্রায় 2 ঘন্টার অধিক যে বিলম্বে সেটি সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, এবং একটু বলে রাখতে চাই যে আমরা গতকালকেও দেখেছি যে চট্টলা এক্সপ্রেস যেটি প্রায় 4 ঘন্টার অধিক সময় সেটি বিলম্ব হয়েছিল গতকালকে, এবং সেই পরিপ্রেক্ষিতে আজও দেখছি যে 2 ঘন্টার অধিক সময় সেটি বিলম্ব এবং সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, কেননা সেটি ছেড়ে যাওয়ার কথা রয়েছিল 2টা 43 মিনিটে এবং সম্ভাব্য সময় দেওয়া হচ্ছে 4টা 50 মিনিট, প্রায় যে 2 ঘন্টার অধিক সময় সেটি পরিবর্তন করা হয়েছে। সুতরাং সেই ট্রেনটিতে যে ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে আসা আগত যে যাত্রীগণ রয়েছেন তাদের মধ্যে যে একটি ভোগান্তি বা চরম দুর্ভোগ সেটি গতকালকে আমরা দেখতে পেরেছি, আজও সেই চিত্রই আমরা দেখবো, কেননা যথাসময়ে যদি ট্রেনগুলো না ছেড়ে যায় তাদের মধ্যে যে একটি যে ভোগান্তি সেটি সৃষ্টি হয়, কেননা তারা দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মের বিভিন্ন যে স্থানগুলো রয়েছে সেই স্থানে অবস্থান করেন, এবং কেউ কেউ পরিবারের যে প্রবীণ ব্যক্তি রয়েছে এবং অসুস্থ ব্যক্তি রয়েছেন সেই সকল যাত্রীদের চরম দুর্ভোগ সৃষ্টি হয়। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, দুপুরের আপডেটের সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। কখন নাগাদ কোন ট্রেন কোন উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং প্ল্যাটফর্মে ভিড় এবং যাত্রীদের উপস্থিতি, এই সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম এবং দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।